আগে কুকুরের ল্যাজে, বেচারা অবলা কুকুরের ল্যাজে কালী পটকা বেঁধে দেওয়া হতো। এবং আমি এটা বলবো না যে হঠাৎ আহা সে কাল কি ছিল এ কাল কি, একেবারে আমি ছোটবেলা থেকে আমার 60s শেষ দিক থেকে আমার একটু মানে চৈতন্য হওয়া, জ্ঞান হওয়া, তা সেই সময় থেকে 67, 68, 69 আমি আমার পিসিমার বাড়ি সিঁথিতে বাবা মা জোর করে নিয়ে যেত। তারা তখন এত চাইল্ড সাইকোলজি বুঝতো না। আমার তখন থেকে আমার শব্দে একটা ট্রমা, মানে রাস্তা দিয়ে যেতে পারতাম না, মানে পায়ের কাছে ফেলে দিত। এটা আজকে নয়, এটা দীর্ঘদিন। একমাত্র বিচারক ভগবতী প্রসাদ বাবু তিনি একক উদ্যোগ নিয়ে এই শব্দ দৈত্যকে বন্ধ করেছিলেন। 65 ডেসিবেলের বেশি বাজানো যাবে না, বাজালে তার কঠোর শাস্তি। তার ফলে 2 বছর শহর এবং শহর তলির মানুষরা বেঁচে ছিল। যারা অমানুষ তাদের কাছে তো মানবিক আবেদন পৌঁছবে না, তাদের কাছে একটা ভাষাই পৌঁছবে, সেটা হচ্ছে আইনের ভাষা। সেই আইনের ভাষা করে যদি তাদের স্তব্ধ করা না যায়, তাহলে এই কালী পুজো মানে আনন্দ নয়, দীপাবলি মানে আনন্দ নয়। দীপাবলি মানে আমাদের কাছে একটা ভয়ার, তো ওই বাবা আবার কালী পুজো আসবে, আবার দীপাবলি, আবার প্রাণষ্ঠাগত হয়ে যাবে। তো সেই ট্র্যাডিশন চলে আসছে, আজও চলে যাচ্ছে। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, মধ্যবিত্ত মানুষ তো ভীষণ আত্মকেন্দ্রিক, আমি বলি যে কলকাতা পুলিশ কালকে আপনারা প্রায় কিছুই করতে পারেননি, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এই বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়।